السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله المولانا العظيم. আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট শ্রোতামণ্ডলী, সম্মানিত মায়েরা, এতক্ষণ ধরে নসিহত শুনেছেন। আমিও ভাবলাম কাছাকাছি গ্রামের মানুষদের কাছে অপরিচিত কোন চেহারা নই। একদিকে আপনাদের এই মজলিস, নাসির ভাই তো সেই সন্ধ্যা রাত্রেই বলা যায় আমার ফোন করে তার আম্মার ইন্তেকালের কথা বলেছে। তো এরকম ঘটনা কখনো কখনো ঘটে। যেই জলসা চলছে পাশে কেউ মারা গেছে, এমন ঘটনা আমার জানা আছে যে বসে বসে জলসা শুনছিল, হঠাৎ বুকে ব্যথা, বুকে ভাবে চেপে ধরে ওখান থেকে নিয়ে তুলে নিয়ে বাড়ি পর্যন্ত গেছে, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ওখানে প্রত্যেকটি মানুষের জন্য আল্লাহ একটা আজাল, কোরআনের ভাষায় বলা হয় আজাল, হামজা জিম লাম, আজাল। এর মানে হলো পৃথিবীতে অবস্থানের সময়। কে পৃথিবীতে কতদিন বাঁচবে, এটা কোন গ্রামের প্রধান, কোন মেম্বার, কোন এমএলএ, কোন এমপি এটা নির্ধারণ করে না। এটা নির্ধারিত হয় রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে। কোরআনে সূরা হজ্জের 5 নম্বর আয়াতটা পড়ে সূরাতুল হজ্জ কি আছে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, যদি বা'থের ব্যাপারে ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'থ, বা'থের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ নেই। বা'থ হলো পুনরুত্থান। কবর থেকে আমাদেরকে আরেকবার উঠতে হবে না? হবে না? হবে। এটা সত্য না মিথ্যা?
100% তার চাইতে বেশি পার্সেন্ট সত্য। أولم يرى الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين সূরা ইয়াসিন। তিজি মরে যাওয়ার পরে আবার একবার কবর থেকে আমরা উঠবো, আরবিতে এইটাকে বলে বাআস। আর বাআসের উপরে ঈমান আনাটা আমাদের কর্তব্য। যদি কারো বাআসকে যদি কেউ বিশ্বাস না করে সে ঈমানদার নয়। বাআসকে যদি কেউ অস্বীকার করে সে কাফের। যদি কেউ বাআসের ব্যাপারে সন্দেহ করে তার ঈমান দুর্বল। এই যে মানুষ মরে গেলে কবরে দিচ্ছে, হাড়, রক্ত, গোশত সব মাটির সাথে মিশে যাচ্ছে, কিন্তু নবীজি বলেন ইন্না ফিল ইনসানি আযমান। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, মানুষের দেহে একটা হাড় আছে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাকুলুহুল আরদু আবাদা। মুসলিম শরীফের বর্ণনায় এসেছে, আল্লাহ পাকের জমিন ওই হাড়টাকে কখনো খেতে পারবে না। আজকে একটা মানুষকে কবরে দিলেন তো 20 বছর পরে যদি কোনো কারণে ওই কবরটা খোঁড়া পড়ে, যে মানুষটাকে দিয়েছিলেন হতে পারে সব হাড় পাওয়া যায় না। অনেক সময় ভুল করে পুরাতন কবর খোঁড়া পড়ে যায় না। হ্যাঁ না, হাড় পাওয়া গেছে, তার মানে কি মানুষ ছিল? সব হাড় পাওয়া গেছে? তাহলে বহু হাড় আছে মাটি খেয়ে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কিন্তু এমন কিছু হাড় হয়েছে, যে হাড় এমন হাড় হয়েছে মানুষের দেহে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাকুলুহুল আরদু আবাদা। যে হাড়গুলিকে জমিন কখনোই খেতে পারে না। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পরে যখন তাকে কবর থেকে ওঠাবেন, ওই হাড় থেকেই আল্লাহ তার দেহটাকে গঠন করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর ওই হাড়টা কোন হাড়? আল্লাহ পাকের রাসূল বললেন, কালা আজবুদ নাম। আল্লাহ পাকের রাসূল বললেন, ওটা হলো মেরুদণ্ডের হাড়। কোন হাড়? এটা আপনারা অনেকে জানতেন। এই হাড়টা পচেও না, এর মাটিতেও খায় না, ও মাটিতে মিশে থাকবে, মাটি ওকে খেতে পারবে না। ওই মাটি থেকেই আল্লাহ ওর দেহকে গঠন করবে, আর এইরকম দেহ নিয়েই আবার হাসরের মাঠে উঠবে। পরিবর্তন শুধু এটাই হবে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। মহান আল্লাহ
জানিয়েছেন পরিবর্তন শুধু এটাই হবে, ইয়াউমা তাবিয়াতু উজুহুম ওয়া তাসওয়াদু উজুহ। কিছু মানুষের চেহারা হবে কালো বিবর্ণ, চেহারার দিকে তাদের তাকানো যাবে না। আর কিছু মানুষের চেহারা হবে হাস্যোজ্জ্বল, হাস্য উজ্জ্বল চেহারা যাদের হবে তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করে দিবেন। কিন্তু যাদের চেহারা হবে বিবর্ণ, কৃষ্ণ, কালো, কদাকার, কুৎসিত, তাদের জায়গা হবে জাহান্নাম। কবর থেকে যে আমাদের আর একবার উঠতেই হবে, there is no doubt। সূরা ইয়াসিন নাম শুনেছেন না? হ্যাঁ, নাম শুনতেছেন? সূরা ইয়াসিন শুনেছেন? সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠা, হাফেজদের কাছে জিজ্ঞেস করে দেখবেন। মহান আল্লাহ জানিয়েছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসীমুম মুবিন। মহান আল্লাহ জানিয়েছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু, মহান আল্লাহ জানিয়েছেন মানুষ কি দেখে না? মানুষ কি দেখিনি? আন্না খালাকনাহু মিন নুতফাতিন, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয় আমি মানুষকে নুতফা দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আবার জানিয়েছেন ফাইযা হুয়া খাসীমুম মুবিন, এখন সে প্রকাশ্যভাবে ঝাগাড়নেওয়ালা। আমি তার নুতফা দিয়ে সৃষ্টি করলাম, যেই নুতফার ভিতরে কোনো জীবন ছিল না, এক ফোঁটা নাপানা পানি দিয়ে তাকে বানালাম। এখন সে বিবাদকারী, স্পষ্ট বিবাদকারী, স্পষ্ট ঝগড়াকারী। কি নিয়ে ঝগড়া করে? পুনরুত্থান নিয়ে। কি নিয়ে ঝগড়া করে? বাস নিয়ে। কি নিয়ে ঝগড়া করে? আমার কুদরত নিয়ে। কি নিয়ে ঝগড়া করে? আমার ক্ষমতা নিয়ে। কি নিয়ে ঝগড়া করে? আমার তাকাত নিয়ে। কি নিয়ে ঝগড়া করে? মানুষকে কবর থেকে একদিন উঠতে হবে, এইটা বিভিন্ন যুক্তি দেয়। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াদারাবা লানা মাসালান, তারা আমার কুদরতকে অবিশ্বাস করে, তারা আমার ক্ষমতাকে অস্বীকার করে। যে মানুষকে সৃষ্টি করলাম নুতফা দিয়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তাকাত আর ক্ষমতা নিয়ে তাদের এখন সংশয় হয়। তাই ওয়াদারাবা লানা মাসালান, মহান আল্লাহ জানিয়েছেন তারা এখন আমার জন্য নানান দৃষ্টান্ত উপস্থাপন করে, নানা ধরনের যুক্তি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ানাসিয়া খালকা, এবং আমি আল্লাহ মানব সৃষ্টির যে কৌশল, সে কৌশলের কথাটা সে ভুলেই যায়। তাকে আমি কিভাবে সৃষ্টি করেছিলাম এটা সে ভুলেই যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাকে আমি কিভাবে কি দিয়ে সৃষ্টি করেছিলাম ওইটা স্মরণ করলেই তো সে আর ঝগড়া করার জায়গাতে থাকবে না। সে তখন তো আমি আল্লাহ আমার কুদরতটাকে মেনে নেবে। কিন্তু সে এখন স্পষ্ট বিবাদকারী, সে আমার জন্য যুক্তি দেয়, সে আমার এগেনস্টে উপমা খাড়া করে, দৃষ্টান্ত উপস্থাপন করে, অনাসিয়া খালকা, আর নিজের সৃষ্টি তত্ত্বটাই সে ভুলে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কালা মান ইউহিল ইলামা ওয়া হিয়া রামীম, সেই তো তখন বলে বেড়ায় যে এই হাড় হাড্ডিগুলো পুরাতন হয়ে যাবার পরে কেমনে আল্লাহ এই হাড় হাড্ডি থেকে জিন্দা করবেন। আল্লাহ জবাব দিচ্ছেন সূরা ইয়াসিনের শেষ পৃষ্ঠায়। আমি ইয়াসিন থেকে বলছি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন কুল ইউহীহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন, মহান আল্লাহ জানিয়েছেন যে কুল, হে রাসূল আপনি বলে দেন, ও নবী আপনি বলে দেন, ইউহীহাল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন, কুল ইউহীহাল্লাযী, ও নবী আপনি বলে দেন অবশ্যই তিনি জিন্দা করতে পারবেন। মহান আল্লাহ বললেন আল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন, প্রথমবার যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলেন নিশ্চয়ই সে আল্লাহ দ্বিতীয়বারও তোমাদের জিন্দা করতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ঘুম পাচ্ছে নাকি? আমি এমনি বেশিক্ষণের অজেন নিয়ত করে বসিনি, এমনি দেখুন একজন মানুষ মারা গেলে না, মানুষ একটা প্রেশানিতে থাকে যতক্ষণ মাইয়ে ডুবে। আর এটাও হাদিসে এসছে, রাসূল বলেন যে যত তাড়াতাড়ি বড় মাইয়াতকে দাফন করে দাও, তাড়াতাড়ি করো না দেরি করো? কথা বলেন, কথা বলেন, তাড়াতাড়ি করো। তো মাইয়ের উপরে থাকলে প্রেশানি সবার থাকে ভাই। আর মানসিক ভাবে হয়তো আপনারা বসে শুনছেন, কিন্তু মানসিকতাটা বিধ্বস্ত। এই নাসির ভাই রয়েছে মানসিক ভাবে বিধ্বস্ত, ঠিক কিনা বলবেন তো? বিধ্বস্ত না? এরপরেও সন্ধ্যা থেকে কি কি ওয়াজ হয়েছে আমি জানি না, তা আমি তো এসে একদম কোরআনের নির্ভেজাল কিছু কথা শোনা। আল্লাহ বলেন ও রাসূল আপনি বলে দেন ইহা, এত রাত আবার কে ফোন করেছে? আল্লাহ বলেন হে রাসূল আপনি বলে দেন ইহা, তিনি ওটাকে জিন্দা করবেন। হ্যালো হ্যালো বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, আমি আসতে তিনি জিন্দা করবেন। ওইটাকে মানে কি ওই পুরাতন হাড্ডি থেকেই তিনি জিন্দা করবেন। আল্লাযী আনশাআহা আউয়ালা মাররাতিন, প্রথমবার তিনি সৃষ্টি করেছিলেন সেইভাবেই তিনি জিন্দা করবেন, যেভাবে তিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ। মন খুলে বল সুবহানাল্লাহ। হ্যালো কে আছে? কে বলতে ক্ষমতা কোথায় বাড়ি গাল দেওয়ালো? গাল দেওয়ালো মানে এই জন্য একবার বলে দিলাম স্টেজে ব্লক লিস্টে নাম্বারটা। আমি ভাই কারোর গাড়ির জব টব দিই না, কিছু অতি পীর ভক্ত আছে যাদের পীর ভক্তিটা অতি ভক্তি চোরের লক্ষণের সামনে।
দেখুন আলেমদের মাঝে মতপার্থক্য ছিল, আছে, থাকবে। সাহাবীদের ভিতরে ছিল। আলেমদের ভিতরে থাকবে। আমার ভক্তিতে আপনি যদি অন্য কাউকে গাইল দেন তো আমি সেটাকে কখনো সমর্থন করব। ছাড়ুন, যেগুলো বলছিলাম মন দিয়ে শুনুন। তাহলে আল্লাহ এই পুরাতন হাড্ডি থেকে মানুষকে বানাবেন সেইভাবে। আল্লাহ বললেন যেভাবে আমি বানিয়েছিলাম প্রথম। এবার বলেন যিনি প্রথমবার বানাতে পারেন দ্বিতীয়বার পারবেন না? আরে হ্যাঁ না বলবেন? আস ইবনে ওয়াইল নামের এক শয়তান, আস ইবনে ওয়াইল নামের এক শয়তান, সে শয়তান একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো, পুরাতন কবরস্থান থেকে একটা হাড় তুলে নিয়ে সে হাড়টাকে ঠিক এইভাবে ধরে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমাদেরকে এই হাড় থেকেই জিন্দা করবেন? তখন আল্লাহ সূরা ইয়াসিনের এই আয়াতগুলো নাযিল করেন। আমি যেখান থেকে পড়ি এবং আল্লাহ তার জবাব দিলেন, বলুন আমাদের এই হাড়টি সব কোথায় ছিল? কিছু বলুন কোথায় ছিল? আর কিছু বলো বলো কোথায় ছিল? আল্লাহ তৈরি করেছে। কি থেকে তৈরি করেছে? বাবা মায়ের দেহের এক ফোঁটা ও পানিটা কোথা থেকে তৈরি হয়েছে? রক্ত থেকে। রক্ত কোথা থেকে তৈরি হয়েছে? খাবার দিয়ে। খাবার কোথায় তৈরি হয়েছে? গাছে। গাছ কোথায় তৈরি হয়েছে? মাটি। গাছ কোথা তৈরি হয়েছে? হ্যাঁ, তো মাটি থেকে সব। তো মাটি থেকে যদি আল্লাহ তোমাকে প্রথমবার বানাতে পারে, তো দ্বিতীয়বার আল্লাহ তোমার এই হাড় মাটির সাথে মিটিয়ে যাওয়ার পরে তোমাকে বানাতে পারবেন না? কবর থেকে তোমার তুলতে পারবেন না? এইটা তোমার বিশ্বাস? সূরা হাজ, সূরাতুল হাজ আয়াত নম্বর বলেছিলাম 5। আল্লাহ বলেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি, মহান আল্লাহ জানিয়েছেন বাসের ব্যাপারে যদি তোমাদের কোনো সংশয় হয়, পুনরুত্থানের ব্যাপারে যদি তোমাদের কোনো সংশয় হয়, মাটি থেকে এই মাটি থেকে আবার একবার তোমাদের বানাবো, এটা যদি তোমাদের সংশয় হয়, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি থেকেই তোমাদেরকে তৈরি করেছি। কি থেকে? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তোমাদেরকে আমি আল্লাহ মাটি থেকেই তৈরি করেছি। তাহলে মাটি থেকে প্রথমবার যদি আমি আল্লাহ তোমাদের বানাতে পারি, দ্বিতীয়বার আমি আল্লাহ কেন তোমাদেরকে মাটি থেকে বানাতে অক্ষম হব?
ওটাই কি তোমার বিশ্বাস? প্রথমবার আমি আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানালাম, দ্বিতীয়বার আমি আল্লাহ তোমায় মাটি থেকে বানাতে পারবো না, ওটাই কি তোমার বিশ্বাস? ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন, আল্লাহ বলেন ঘুম পাচ্ছে আপনাদের নাকি? সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন গায়রি মুখাল্লাকাতিন। এরপরে যা আছে সেগুলো বলছি না। আল্লাহ বলেন এরপরে আমি তোমাদেরকে মায়ের পেটের ভিতরে বানাই। আমরা যেন আল্লাহকে বললাম আল্লাহ, তারপর মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক বললেন নুকিরু ফিল আরহামি মা নাশাউ, মহান আল্লাহ বললেন যতদিন আমি ইচ্ছা করি মায়ের পেটের ভিতরে তোমাদেরকে বানিয়ে মায়ের পেটের ভিতরে তোমাদেরকে রেখে দেই, যতদিন ইচ্ছা করি ততদিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। আমরা বললাম তারপরে কি করেন? মহান আল্লাহ বললেন সুম্মা নুখরিজুকুম তিফলা, একটা বাচ্চার আকারে তোমাদেরকে বার করে আনি। কিসের আকারে? আমরা যেন বললাম আল্লাহ, তারপরে আপনি কি করেন? মহান আল্লাহ বললেন সুম্মা লাতাবলুগু আশআশাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি। মহান আল্লাহ জানিয়েছেন সুম্মা লাতাবলুগু আশআশাকুম, তারপরে তোমাদের কাউকে কাউকে আমি আল্লাহ যৌবনে পদার্পণ করতে দেই। মায়ের পেট থেকে অনেককে, ওর আগের অংশগুলোতে আছে, অনেককে মায়ের পেট থেকে আমি শেষ করেছি। অনেককে মায়ের পেটে নির্দিষ্ট সময় পর্যন্ত থাকতে দেই, তারপরে বাচ্চা রূপে পৃথিবীতে বার করে আনে। আমরা বললাম তারপর আল্লাহ বললেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, আমি কাউকে কাউকে যৌবনে পদার্পণ করতে দেই। অমিনকুম মান ইউতাওয়াফা, মহান আল্লাহ জানিয়েছেন আবার কাউকে কাউকে মেরেও দেই। যৌবনে পদার্পণ করার সময় তাদের, আরে হ্যাঁ না বলবেন তো, এরা মরে না? যুবক বয়সে পৌঁছানোর আগে মরে না? অনেকেই আবার মারা যায় যৌবনে পদার্পণ করার পরেও। মহান আল্লাহ আবার জানিয়েছেন, তবে আলাদা আলাদা করে সবগুলো না বলে আল্লাহ এবারে বললেন ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শায়া। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা ওয়ামিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। মহান আল্লাহ জানিয়েছেন আবার কাউকে কাউকে আমি আল্লাহ হীনতম বয়সে পৌঁছে দেই। হীনতম বয়স বোঝেন? বোঝেন? 2 পায়ে হয় না, পা লাগে কটা? উঠে দাঁড়াতে গেলে কারণে বলতে গিয়ে বলে বাবা। হীনতম বয়স ইলা আরযালিল উমর, ইলা আরযালিল উমর, হীনতম বয়সে কাউকে কাউকে আমি আল্লাহ পৌঁছে দিই। শুনছেন নাকি? সবাইকে না, সবাইকে না, কাউকে সবাইকে ওরকম হীনতম বয়স পায়। এখন ওই হীনতম বয়স পাচ্ছে এদের সংখ্যা, এই যে দেখতেছেন কেউ 25-এ মরতেছে, কেউ 35-এ মরতেছে, কেউ 37-এ মরতেছে, কেউ 45-এ মরতেছে, কেউ 55-এ মরতেছে, কেউ 65-তে মরতেছে, আবার কেউ 95-তে যে মরতেছে, কেউ 100 বছর মরতে যাচ্ছে। সব আল্লাহ কোরআনে বলেছেন যে আমি যার যেমন আজাল নির্ধারণ করি, যার যেমন সময়কাল নির্ধারণ করি, কে সে সমান পায়, সে ততটা হায়াত পায়। চলুন এবার আমরা
কোরআনুল কারীমে 30 পারা সূরা আবাস থেকে দুটো কথা শুনুন। সূরা আবাস 30 পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খলাকা মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা فأنبتنا فيها حبا وعنابا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وأنا الذي من أي شيء خلقا মানুষ কি একবারও গবেষণা করে দেখেছে কি জিনিস দিয়ে আমি আল্লাহ তাকে তৈরি করেছি? মহান আল্লাহ নিজেই জবাব দিয়েছেন মিন নুতফাতি, আমি আল্লাহ মানুষকে তৈরি করেছি নুতফা দিয়ে। আমরা বললাম তারপর, মহান আল্লাহ বললেন ফাকাদ্দারাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারপরে মানুষের বিকাশ সাধন করিয়েছি। তারপরে আমি আল্লাহ মানুষকে এই দুনিয়ার উপকরণ সব প্রদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মিন নুতফাতিন খালাকাহু, আমি নুতফা দিয়ে তাকে সৃষ্টি করেছি। ফাকাদ্দারাহু, তারপরে তার বিকাশ সাধন করেছি। এরপরে মহান আল্লাহ আবার জানিয়েছেন সুম্মা সাবিলা ইয়াসসারাহু, মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ তাকে বেরিয়ে আসবার সুযোগ করে দিয়েছি। আল্লাহ পাকের কোরআন অন্য আয়াতে বিবরণ দিয়েছে। মহান আল্লাহ জানিয়েছে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন ভাবে আমি আল্লাহ মায়ের পেট থেকে তোমাদেরকে বার করে আনি। লা তা'লামুনা শাইআ, লা তা'লামুনা শাইআ, তোমরা কিছুই জানো না। কিছুই জানতো না। কিভাবে বার করে এনেছেন আল্লাহ? মায়ের পেট থেকে বার করে আনার দায়িত্ব কার? না ডাক্তার? এখন সব ডাক্তার আসলে দায়িত্ব কার? ডাক্তারের কোনো দায়িত্ব নেই। ডাক্তার করতেছে টাকা। আল্লাহ কি বলতেছে দেখেন, একটা দুইটা আয়াত নয়, কোরআনুল কারীমের বহু আয়াত রয়েছে। মহান আল্লাহ জানিয়েছেন মায়ের পেটের ভিতরে নুতফা দিয়ে তোমায় বানাই। ফাকাদ্দারাহু, এরপরে আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে তোমায় বড় করে দিই, তোমার বিকাশ সাধন ঘটাই। মহান আল্লাহ আবার বললেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোমার বাইরে বেরিয়ে আসবার রাস্তাটা সহজ করে দেই। আল্লাহ পাক অন্য আয়াতে জানিয়েছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেটের ভিতর থেকে তোমাকে আমি আল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহ বাচ্চা রূপে বাইরে বার করে আনি। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন ভাবে আমি আল্লাহ মায়ের পেটের ভিতর থেকে তোমাদের বার করে আনি, বার করে এনেছি। লা তা'লামুনা শাইআ, তোমরা তো কোনো কিছু খবরই বলতে পারো না, এ ব্যাপারে তোমরা তো কিছুই জানো না। মহান আল্লাহ জানিয়েছেন এরপরে আমি আল্লাহ তার জন্য তথা মানুষের জন্য একটা সময়কাল নির্ধারণ করে দেই। ওই দুনিয়ার সময়কাল যেই না শেষ হয়ে যায়, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সুম্মা আমাতাহু, এরপরে আমি আল্লাহ তার মরণ দেই। আকবারাহু, আর মরণের পরে আমি আল্লাহ তাকে কবরে ঢুকিয়ে দেই। কোথায় ঢুকিয়ে দেয়? কে দেয়? আল্লাহ বলতেছেন। যে আল্লাহ কবরে ঢুকিয়ে দেয় সেই আল্লাহ বলতে পারবে না? হ্যাঁ না বলে না? এইটাই আমরা দেখি নিজেদের চোখে, যে মানুষ মরে বলে কি ঘুম পাচ্ছে নাকি? আমি তো ছেড়ে দেবো, অত বেশিক্ষণ করবো না। জি, তো আমরা নিজেদের চোখে ওইটাই দেখি, মানুষ মরে আর কবরে যায়।
সৃষ্টি তত্ত্ব নিয়ে আমরা কখনো ভাবিনি। সৃষ্টি তত্ত্ব নিয়ে ভাবলেই তো আল্লাহর জন্য সাজদায় মাথাটা নিচু হয়ে যাবে। নাসির ভাই তখন বলছিল আমার যে মা মারা গেছে, আব্বা 19 বছর আগে মারা গেছে, মা ছিল, মা আমি একটাই জবাব দিলাম সান্ত্বনামূলক, আল্লাহ ভাই কারোর আব্বা মা চিরদিন পৃথিবীতে আব্বা মা তো দূরের কথা, আমরাই তো চলে যাবো, আমরাই থাকবো নাকি? দুনিয়াটা তো আসা আর যাওয়ার জায়গা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মহান আল্লাহ জানিয়েছেন তিনি মাউত আর হায়াতকে সৃষ্টি করেছেন। ঘুম পাচ্ছে আপনাদের নাকি? পাচ্ছে না তো? এই এখন এত করে যা শুনছেন নির্ভেজাল কোরআনের কিছু বক্তব্য। আমি যদি কোরআন ছেড়ে দে আমি ঘটনা বলতে শুরু করতাম, আর 15,000, 20,000, 25,000, 30,000 চেয়ে নিতুম, আমার শত্রু থাকতো না। কথা বুঝতে পারেন? কিন্তু কোরআন বয়ান করতে গেলে কখনো পীর ধরা খায়, কখনো পীরজাদা ধরা খায়, কখনো হুজুর ধরা খায়, কখনো নেতা ধরা খায়, কখনো লিডার ধরা খায়। কারণ কোরআন আল্লাহ নাযিল করেছেন মানুষের চরিত্র সংশোধন জন্য। আরেকটু মন খুলে কোরআন নাযিল আবার 3টি কারণ। কটা? আর 3টে কারণের একটা কারণ হলো তাহযীবুন নুফুসিল বাশারিয়্যা। এ লিখেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী, যে বইতে লিখেছেন সে বইয়ের নাম হলো আল ফাউজুল কবির, দুরন্ত কিতাব, কোরআনের নীতিমালার উপরে লেখা তার বই। জি, তিনি লিখছেন যে কোরআন নুজুলের 3 কারণের এক কারণ হলো তাহযীবুন নুফুসিল বাশারিয়্যা, মানবাত্মার পরিশুদ্ধি ঘটানো। সুবহানাল্লাহ বলেন। আর একটু মন খুলে বলেন, কি করা? মানবাত্মার পরিশুদ্ধি ঘটানো। মানে যে মানুষ যে পাপ কাজে আছে, যে মানুষ যে অপরাধের রাজ্যে বিচারণ করছে, কোরআন নাযিল হয়েছে অপরাধ মুক্ত সমাজ করবার জন্য। আর একটু মন খুলে বলেন, কোরআন এসেছে পাপ মুক্ত সমাজ করবার জন্য। কোরআন পৃথিবীতে আল্লাহ নাযিল করেছে ভণ্ডামি মুক্ত সমাজ করবার জন্য। সুতরাং হুজুর যদি ভণ্ডামি করে হুজুর ধরা খাবে, পীর ভণ্ডামি করলে পীরও, নেতা যদি ভণ্ডামি করে নেতাও ধরা খাবে, ইমাম যদি ভণ্ডামি করে ইমাম ধরা খাবে। এই কোরআন নাযিল করেছে আল্লাহ তাহযীবুন নুফুসিল বাশারিয়্যা। যদি মানুষ ধরা না খায় ভাববেন হুজুরি রদ হয়ে গেছে। এই জন্য অন্য সমস্যা নেই, কেসা কাহিনী ঘটনা, খাজা বাবার ঘটনা বললে কত লোক খুশি হয়। হ্যাঁ না খুশি হবে না? দিল্লির মসজিদ ঠেলে নাকি সোজা করতে লোক, এই ঘটনা বললে জনগণ বাদাম ছড়িয়ে দিয়েছে, সেই বাদাম নাকি কবরে কুলো হচ্ছে। এসব বললে এসব ধরা খাবে? হ্যাঁ না ধরা খাবে? এসবে ধরা খাবে না। ধরা খাবে কি? কোরআনের বয়ানে আর হাদিসের বয়ানে। কারণ কি? কারণ আল্লাহ কোরআন নাযিল করেছে দুর্নীতি মুক্ত সমাজ গড়তে, দুর্নীতি মুক্ত পৃথিবী গড়তে। আর একটু মন খুলে বলো।
সুতরাং যখন কোরআন শুনবে নবী রাসূলদের প্রতি, নবী রাসূলদের চাইতে ভালো মানুষদের দুনিয়া শত্রু থাকে, তা নবী রাসূলরা দুনিয়ার এত ভালো মানুষ, তো নবী রাসূলদের এত শত্রু তৈরি হলো কেন? নবী রাসূলরা আল্লাহর দেওয়া ওহী অনুযায়ী মানুষকে মেসেজ করেছেন, এইটা ভালো, এটা খারাপ। বেশ, ওতেই নবী রাসূলদের দুর্নীতিবাদ যারা পৃথিবী, দুর্নীতিবাদ যারা পৃথিবী, জি দুর্নীতিবাদ যারা পৃথিবী, কোরআনের কাছে তারা তো ধরা খাবে। কোরআন একটা আয়না, কোরআন কি আয়না? আয়নার সামনে দাঁড়ালে মুখে যা কালি ঝুলি আছে সেগুলো আয়না কি করে? হ্যাঁ, কোরআনের আয়না ফেললে এমনি কার মুখে কি কালি ঝুলি আছে সেটা এমনি দেখা যাবে, জি। আর তখন বলুন এই বাংলাদেশের ভালো ভালো বক্তা যারা, আমাদের সাথে কিছু কিছু জায়গায় মতপার্থক্য মতবিরোধ থাকতেই পারে, ভালো ভালো মামুনুল হক জেলখানা, আমির হামজা মনে হয় এই সম্প্রতি দুই একদিন ছেড়েছে, রবিউল ইসলাম মাদানী জেলখানা, সাইদি সাহেব তো জেলখানা থাকা অবস্থায় মরে গেল। অ্যাকচুয়াল সাইদি সাহেব মরেছে না মারা হয়েছে তাও তো স্পষ্ট স্পষ্ট। আজকে হাসিনা সরকার, হাসিনার মতো সরকার, সে আলেম বিরোধী কেন? এই কোরআনের প্রচার যখন করা হচ্ছে বাংলাদেশের মাটিতে, এই কোরআনের প্রচারের কারণে সে দেশের বড় বড় দুর্নীতিবাজ নেতা যারা এরা ধরা খায়। আমরা বয়কট কেন বলেন? এদেশের তথাকথিত দুর্নীতিবাজ হুজুর যারা, আমাদের কোরআন হাদিসের বয়ানের কাছে ওরা কি হচ্ছে? সদ্য একটা মুফতি সাহেব কালকে বলছে, কাল্লা বলছে যে আমার এরকম জ্বালাচ্ছে আমার কথা বোঝেন। এইটাই আমাদের অপরাধ, এইটাই যে যা করতেছে করতে দিলে আমাদের আর কোনো কিচ্ছু বাট আমরা তা হতে দেব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হাদিস শরীফে বিবরণ দিয়েছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা দুব্বিহিম কাহিরিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলা দুব্বিহিম কাহিরিন, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আমার উম্মতের একদল উম্মত তারা সত্যের পক্ষে বাতিলের বিরুদ্ধে শক্তিশালী সৈন্যদের বিরুদ্ধে লড়াই করে যাবে। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, না 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 না, লা ইয়াদুরুহুম মান খালাফাহুম, ওদের যারা বিরোধিতা করবে ওদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, তারা এই লড়াইটা করে যাবে কিয়ামত পর্যন্ত। জানবেন আমাদের পরেও বাংলার মাটিতে একটা গোষ্ঠী আসতেছে, তারা হক নিয়ে লড়াই করে। সংখ্যায় তারা 2 জন থাক, 5 জন থাক, 10 জন থাক, একটা গোষ্ঠী তারা লড়াই করবে, কিয়ামত পর্যন্ত চলবে। হক সত্য, জি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে না, এটা অমিট হবে না, এটা মিটে যাবে। আমার আজকের বক্তব্য আপনাদের কাছে, মরতে সবাইকে হবে ভাই, মৌতের জন্য প্রস্তুতি নেন। ছেলেরা যারা আছো, অনেক যুবক ছেলেরা আছো ভাই, তুমি হয়তো এই যৌবন বয়সের কারণে কোনো কিছুকে তোয়াক্কা করছো না, কিন্তু ভেবে দেখো তোমার মতো যুবকেরও মৌত আসতে না পারে।
কথা বলে পারে না? কি প্রস্তুতি আছে বলো তো ভাই কবরের জন্য? কিচ্ছু নেই। আমার দুটো পরামর্শ। প্রথম পরামর্শ, সবাই বেশি 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 সূরা ইখলাসের আমল করুন। কোন সূরা? উঠতে বসতে চলতে ফিরতে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উঠতে বসতে চলতে ফিরতে আপনারা সূরা ইখলাসে কি করুন? আমল করুন। এক দুই, যারা আজকের মজলিসে আপনারা বসেছেন, আপনাদের আরেকটা পরামর্শ, প্রত্যেক রাতে সূরা মুলক আর সূরা সাজদা পড়ুন। কোন কোন সূরা? সূরা সাজদা। নবীজি বলেন, যারা এই দুইটা সূরা আমল করে মারা যায়, আল্লাহ তাদের কবরে আযাব দেয় না। সত্যি করে বলেন দিন, আমরা উপর থেকে কাউকে কবরের ভিতরে ঢুকিয়ে দেয়, উপর থেকে নলের ব্যবস্থা করে, তার অক্সিজেনের ব্যবস্থা করতে, ওখানে পানি থাকবে, খাবার থাকবে, পেশাব পায়খানার জায়গা থাকবে, প্রয়োজনীয় জিনিসপত্র থাকবে। শুধু উপরটা আমরা মাটিতে ঢেকে দেবো, যেমন কবরবাসী দেয়। হাত তুলে বলবেন কে কতক্ষণ থাকতে পারবে? কেউ আছি? হ্যাঁ না, জোর করে বলতে আছি। কেন 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 শব্দ চোখ বন্ধ করে, একটু চোখ বন্ধ করুন, ভাবন দিন যে আমি জেনে গেছি না যা কোথায়। যে কবরের ব্যাপারে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কবর প্রতিদিন দুনিয়ার মানুষদেরকে ডাক দেয় আর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। যে কবর দুনিয়ার মানুষগুলোকে প্রতিদিন ডাক দেয় আর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, নিঃসঙ্গ ঘর, আমার ভিতরে তুমি কোনো সঙ্গী পাবে না। ও ভাইরা আমার, মনে রাখো, যে কবর প্রতিদিন মানুষকে ডাক দেয় আর বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর, আমার সঙ্গে তোমার কোনো পরিচয় নেই। যে কবর প্রতিদিন দুনিয়ার মানুষগুলোকে বলে, আনা বাইতুল যুলমা, আমি হলাম অন্ধকার ঘর। ও ভাইরা আমার, মনে রাখো, যে কবর দুনিয়ার মানুষগুলোকে প্রতিদিন ডাক দেয় আর বলে, আনা বাইতুল ওয়াহশা, আমি হিংস্র ঘর। যে কবর দুনিয়ার মানুষগুলোকে প্রতিদিন ডাক দেয় আর বলে, আনা বাইতুল দুদ, পোকামাকড়ের ঘর। কিসের ঘর? কথা বলেন, কিসের ঘর? এই কবরের জন্য আমাদের জীবনের প্রস্তুতিটা কোথায়? বহু মানুষ তো এখানে আছি যারা জীবনে নামাজটাই ঠিকঠাক করিনি, রোজাটাই ঠিকঠাক আদায় করিনি। এখানে বহু যুবক রয়েছেন যারা নামাজি নন, আদৌ নামাজি নন, এক ওয়াক্ত নামাজও পড়েন না। এই হালাতে আপনার মন যদি হয় কবরে, আপনার কবর জীবনের সম্বলটা কি? একটু ভাবুন বসে বসে। হারাম হালালের বাদ বিচার করিনি, মন যেটা চেয়েছে ওটাই করেছি। আল্লাহর আইনের মান্যতা দেয়নি, বরং উল্টো আল্লাহর আইনকে আমরা বুড়ি আঙুল দেখিয়েছি। দেখিয়েছি না দেখাইনি? হ্যাঁ না বলবেন? আল্লাহর আইনকে আমরা বুড়ি আঙুল দেখিয়েছি, এটা এভেলেবেল।
মহান আল্লাহ সুদ হারাম করে দিয়েছেন, সেটা দূরে ঠেলে দিতে পারিনি। তাসমাশা লটারি হারাম করে দিয়েছেন, সেটাও দূরে সরিয়ে দিতে পারিনি। নারীবাদী জেনা ব্যভিচারী হারাম করে দিয়েছেন, সেটাও তো দূরে সরিয়ে দিতে পারিনি। ও ভাইরা আমার, অন্যদিকে নামাজের বিধান দিয়েছেন, সালাত কায়েম করতে পারিনি। সওমের বিধান দিয়েছেন আল্লাহ, সওমটাও মায়ের রমজানে পালন করতে পারিনি, আদায় করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান দিয়েছেন, টাকা ছিল এরপরও যাকাত দেয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সেবা শুশ্রূষার বিধান দিয়েছেন, মা বাবার সেবা শুশ্রূষা করিনি। একদিকে আল্লাহর নির্দেশগুলোকে বুড়ি আঙুল দেখিয়েছি, অন্যদিকে নিষেধ যেগুলো ছিল সেইগুলোই করে ফেলেছি। আমার কবর জীবনের সম্বল অথচ ওই তো সেই খবর যে খবরের ব্যাপারে রাহমাতুল লিল আলামিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কবর জান্নাতের বাগান সমূহের একটা বাগান, আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা কবর জাহান্নামের কূপ সমূহের একটা কূপ। ওই যে কবরগুলো দেখেন কবরস্থানে, যে ওগুলো আসলে কবর নয়, কারণ কবর জান্নাতের বাগান। কেউ রয়েছে জান্নাতের বাগানে, আর কেউ রয়েছে জাহান্নামের ভিতরে। আমরা ওই যে তাদের রেখে এসেছি, আজ অবধি তাদের কোনো খবর নেই। যে কোনো মুহূর্তেই আমিও ওই কবর জগতের বাসিন্দাদের সাথে মিলিত হতে পারি, কবরবাসী বলে আমিও গণ্য হতে পারি। যে কোনো সময় মসজিদের মাইকে আমার জানাজা নামাজের ঘোষণাও হতে পারে। যে কোনো সময় আমাকে কবরে শোয়ানোর সময় মানুষ এসে পড়তে পারে মিনহা, মানুষ এসে পড়তে পারে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যে কোনো সময় মানুষ আমাকে কবরে রেখে পড়তে পারে মিনহা خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। কবর জগতের প্রস্তুতিটা কোথায়? সুতরাং আমি বক্তব্য বাড়ছি না ভাই, এমনি মোটেই অজ করার ইচ্ছা ছিল না। এ নাসির ভাইয়ের কাছে খবর পাওয়ার পরে জি, এরপরেও এই যে কথাগুলো বললাম একদম কোরআন হাদিসের নির্ভেজাল কিছু তথ্য। এই তথ্যগুলো আল্লাহ আমাদের সকলকে বুঝবার ক্ষমতা দান করুন। বলুন আমিন, বলুন না আমিন। উঠে দাঁড়ান, একটু সালাম করে নিয়ে ছোট্ট ছোট্ট সালাম।